আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আইকে হ্যাভেন পথ একাডেমির নতুন একটা ক্লাসে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা এসএসসি পরীক্ষার 2022 সালে চট্টগ্রাম বোর্ডে আসছে সেট এবং ফাংশন অধ্যায় থেকে একটা অঙ্ক করব। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক করতে যাচ্ছি। খাতা কলম নিয়ে বসতে হবে, তাহলে ভালো বুঝবে, না বুঝতে কমেন্টে জানালে আমি সেটা সমাধান করতে পারবো। আমরা যে অধ্যায়টা করবো সেই অধ্যায়টা হচ্ছে সেট এবং ফাংশন। সেট এবং ফাংশন কাকে বলে, কত প্রকার, কি কি, এই প্রশ্নগুলো অবশ্যই জানতে হবে, কারণ অবজেক্টিভ আসে, অবজেক্টিভ গুলো বেশি কষ্টটা দেয়। হ্যাঁ, কারণ অঙ্ক তো হুবহু পারা যায়। অবজেক্টিভ গুলো এমন অবজেক্টিভ ক একটা 2 নম্বরের অবজেক্টিভ একেবারে হুবহু অবজেক্টিভ প্রশ্নটা কয়ের সৃজনশীল ক অবজেক্টিভ আকারে দেওয়া যায়। সেই জন্য আমাদেরকে অবজেক্টিভ গুলো খুব ভালো করে করতে হবে। কি কি অবজেক্টিভ আসে সেই জন্য একটু নোট দিচ্ছি এই অধ্যায় থেকে। কি কি জানতে হবে, সেট কাকে বলে, তালিকা পদ্ধতিতে সেট কাকে বলে, কত প্রকার, কি কি, তারপরে সেট কত প্রকার, তালিকা পদ্ধতিতে মূলদ সংখ্যা কাকে বলে, মৌলিক সংখ্যা কাকে বলে, যৌগিক সংখ্যা কি, সসীম সেট কি, অসীম সেট, তারপর উপসেট, ফাঁকা সেট, ব্যানচিত্র, সার্বিক সেট, ফাংশন, সমান অন্যায়, ডোমেন এবং রেঞ্জ, এই জিনিসগুলো থেকে অবজেক্টিভ প্রায় আসে। বিশেষ করে ডোমেন এবং রেঞ্জ, এখান থেকে অবজেক্টিভ প্রায় আসে। একটা উদ্দীপক দিয়ে বলবে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। সেই জন্য এই জিনিসগুলো খুব ভালো করে এই থিওরিটিগুলো একটু পড়তে হবে। টুকটাক অঙ্ক আসে। আর আমরা মূলত অঙ্কতে চলে যাচ্ছি। ঢাকা বোর্ড 2022 যে অঙ্কটা আসছে, এখানে 1 এবং 2 দুইটা অঙ্ক আসছে। 1 এবং 2, একটা আমরা বলতেছি কি ইউ ইজ ইকুয়াল টু, এই ইউটাই হচ্ছে সার্বিক সেট। ইউটাই হচ্ছে সার্বিক সেট। এই যে এখানে আমরা লিখছি না, সার্বিক সেট কাকে বলে, ইউ কে বলা হয় সার্বিক সেট। সো ইউ ইজ ইকুয়াল টু এ বি সি ডি ই এফ জি, এবং এ ইজ ইকুয়াল টু এ বি সি ডি। তারপরে দেওয়া আছে কি আমাদের বি ইজ ইকুয়াল টু এ সি এফ জি, তারপরে এক্স মাইনাস এ ওয়াই। প্রশ্নটা দেওয়া আছে, সোজা কথা, কথা বলার সময় লস হবে, সেই জন্য কথা বললো না। প্রশ্নটা একটু দেখে নিবা। প্রশ্ন দেওয়া আছে। এবার আমাদের ক নম্বর প্রশ্ন কি বলতেছে, যদি এ ইজ ইকুয়াল টু এক্স 11 এন্ড ইজ টু এক্স স্কয়ার গ্রেটার দেন 19 এবং এক্স 3 এর গুণিতক, এক্স 3 এর গুণিতক, তবে এ সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে এখন গুণিতক বলছে, এক্স ইজ ইকুয়াল টু 3, 3 এর গুণিতক বলছে আমাদেরকে। তাহলে এক্স এর মান বের করতে বলছে এবং আমাদের 3 এর গুণিতক করতে বলছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে গুণিতক কি। গুণিতক হচ্ছে সোজা কথা, আমরা যেটা বুঝবো সোজা বাক্যে, গুণিতক মানে গুণ করা। কত গুণ করবো? 3 এর গুণ করবো। 3 এর গুণ, 3 অকে 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 4 12, 3 5 15, এইভাবে আমরা গুণ করতে থাকবো। তাহলে তো এই গুণের নাম তো শেষ হবে। আমরা ছোটবেলা বলছি 3 10 30, এরপরে কি বড় হয় আরো পড়ছি 3 3 11 33, 3 12 36, 3 3 এইভাবে কোনো শেষ হবে না। সো যদি আমরা গুণনই বুঝি তাহলে শেষ হবে না। তাহলে শেষ করার জন্য আমাদের একটু একটু হিডেন দিয়ে গেছে যে 19। এখানে আমাদের দিয়ে গেছে 19, তার মানে আমাদের সর্বোচ্চ 19। তাহলে 3 এর নাম তো আমরা পড়ে যাবো 19 পর্যন্ত। মাথায় রাখতে হবে গুণিতক মানে, আবার বলতেছি, গুণিতক মানে গুণ। গুণিতক মানে গুণ, আরেকটা আছে কিন্তু গুণিতক মানে গুণ, আরেকটা গুণনীয়ক আছে। গুণনীয়ক মানে হচ্ছে ভাগ, ভাগ করতে বলছে। এখানে আমাদের প্রশ্ন বলছে গুণিতক করতে, আমরা গুণিতক করবো। তাহলে 3 এর নাম তো আমরা পড়ে যাবো। তাহলে এবার দেখো আমরা কোন নম্বর সমাধানটা করে দেওয়া আছে, যেটা আমাদের দেওয়া আছে, এই লাইন যেটা দেওয়া আছে সেটা আমরা হুবহু উঠাবো। কোনো কথা ছাড়া হুবহু আমরা লাইনটা উঠাবো। লাইনটা ওঠানোর পর, অর্থাৎ যে সকল স্বাভাবিক সংখ্যা 3 এর গুণিতক যা 19 অপেক্ষা ছোট, আগে বলে গেছে আমাদের সর্বোচ্চ গ্রেটার দেন দেওয়া আছে 19, তো 19 অপেক্ষা ছোট। তাহলে 19 অপেক্ষা ছোট 3 এর গুণিতক সমূহ কত কত, 3 6 9 12 15 এবং 18। তাহলে নির্ণয় সেট হচ্ছে a ইজ ইকুয়াল টু 3 6 9 12 15 18। অর্থাৎ 3 এর নাম তো আমরা 19 পর্যন্ত পড়বো, 3 6 18, 18 বেশি আমরা যাবো না। তাহলে আশা করি ক নম্বর অঙ্কটা বুঝে গেছে। এরপরে খ নম্বর অঙ্কটা বলতেছি কি, খ নম্বর বলতেছি 1 নং হতে প্রমাণ করো যে a and b is equal to a u b, a minus b u, b minus a। তাহলে a and b আমাদের নির্ণয় করতে বলছে। ওকে ফাইন। তাহলে আমাদের কাজটা কি হবে, a এর একটা মান লাগবে, b এর একটা মান লাগবে। যেহেতু a b, এখানে b a, তাহলে a b এর মানটা লিখলে হয়ে যাবে, আর কোনো কিছু আমাদের চাই নাই। তাহলে আমরা লিখবো কি, যে দেওয়া আছে ইউর মানটা আমরা লিখলাম, যেটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। এখানে ইউর মানটা দেওয়া আছে, এরপর এ এর মান লিখবো, বি এর মান লিখবো, তিনটাই আমাদের দেওয়া আছে। অন্যান্য সময় পরীক্ষাতে আর একটু কাজ করে নিতে ইউর মানটা বের করতে হয়, এর মানটা কোনো বের করতে হয়, এখানে বি এর মানটা কোনো কোনো সময় বের করতে হয়। এই প্রশ্নটা খুব সোজা আসছে। এ বি মান সরাসরি দেওয়া আছে, ইউর মানটা সরাসরি দেওয়া আছে। তাহলে আমরা তিনটা মান লিখলাম। এবার আমাদের প্রশ্ন যেটা চাইছে, প্রশ্ন চাইছে কি এ এন্ড বি। তাহলে আমরা এ এন্ড বি এর মানটা আগে বের করে নেব। এটা বের না করে ডাইরেক্ট এখানেও করা যায়, তবে আমি বের করে নিলে সুবিধা পাওয়া যায়, সেজন্য আমি এ এন্ড বি এর মানটা বের করে নেব। তাহলে এ এন্ড বি মানে কি, এর মানটা আমরা লিখলাম এন এর এন, বি এর মানটা লিখলাম। এইবার আসি, একটু বোঝার সুবিধার জন্য মনে রাখতে হবে দুইটা জিনিসই থাকে, এন এবং এটা ইউ। যদি এটাকে ইউনিয়ন বলা হয়, তো আমি ইউনিয়ন বলতেছি, এটাকে এন বলতেছি, ইউ বলতেছি। এটা আরেকটু মনে রাখার সুবিধার জন্য এই জিনিসটাকে মনে করবো একটা টুপি। কারণ একটা টুপি একজনই পরা যায়, একটা টুপি একসাথে দুইজন কখনো পড়তে পারে না, একটা টুপি একজন। সেই জন্য এই কথাটা যদি মনে রাখি, এটা হচ্ছে টুপি, তাহলে এই দুইটা জিনিস থেকে, এই দুইটা উপাদান থেকে যেটা মিল থাকবে আমরা সেই জিনিসটা নেব, যেটা মিল থাকবে না আমরা সেটা নেব না। মনে থাকে যেন।
এই এন এন মানে টুপি, টুপি মানে হচ্ছে একটা টুপি একজন পরে, সেজন্য এই দুটো যখন মিল থাকবে সেটা আমরা নেব, যেটা মিল থাকবে না সেটা আমরা নেব না। তাহলে এবার যেহেতু এর মান আমরা লিখলাম, প্রশ্ন আমাদের দেওয়া আছে, এই যে এর মান এখানে আমরা লিখে গেছি, এই যে বি এর মান, সো বি এর মান আমরা লিখলাম। এবার আমরা মিলাবো, যেটা মিল আছে সেটা, এখানে এ আছে, এখানে এ আছে, এ লিখলাম। এরপরে বি সি ডি এখানে আছে ই এফ জি, তার মানে কোনো মিল না, শুধু এ ছাড়া, সেই জন্য এটার মান হচ্ছে এ। তাহলে এ এন বি এটার মান পেলাম আমরা এ, কেন মিল থাকতে হবে। এরপরে যাই আমরা এ মাইনাস বি এর ক্ষেত্রে, আমাদের দরকার কেন এ মাইনাস বি দরকার, কেন আমাদের প্রশ্ন এ মাইনাস বি আছে, সো এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি এর মান আমরা লিখলাম এ বি সি ডি, মাইনাস এর মাইনাস, বি এর মান হচ্ছে এ ই এফ জি। এবার মাইনাস মানে আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে যে বাদ দিতে হবে, যেটা মিলবে সেটা বাদ। এটার ক্ষেত্রে একটু উদাহরণ দিই, তাহলে আশা করি ভালো বুঝবেন। এ বি সি মানে হচ্ছে এই প্রথম জিনিসগুলা আপনার মা আপনাকে পাঠাইছে দোকানে, যে দোকান থেকে তুমি এ বি সি এবং ডি চারটা উপাদান নিয়ে আসবা। হ্যাঁ, তো আপনি প্রথম একটা দোকানে গেলেন, যে যে জিনিসগুলো আপনি পাইছেন সেই সেই জিনিসগুলো নিব, বাকি জিনিসগুলো আমরা অন্য দোকানে গিয়ে খুঁজবো। উদাহরণস্বরূপ আমাকে আমার মা পাঠাইলো যে তুমি ডিম আনবা, ডাল আনবা, চাউল আনবা। তো আমি প্রথম দোকানে গেলাম, যাই দেখলাম যে ভাই, জিজ্ঞেস করলাম যে ভাই দুধ, চাল, ডাল এবং চাল কি আছে? উনি আমাকে বললো যে ভাই না, চাল ডাল তো না, আমার এখানে শুধু ডিম আছে। ঠিক আছে, আমাকে ডিমটা দেন। পরের দোকানে গিয়ে আমি ডিম বলবো যে ভাই ডিম আছে কিনা, কারণ ডিম তো অলরেডি আমি প্রথম দোকান থেকে নিয়েছি। পরের দোকানে আমি বলবো কি যে ভাই চাল আছে আর ডাল আছে কিনা। উনি যদি আমাকে বলে যে ভাই চাল আছে ডাল নাই, ওকে ফাইন, ডাল আর চাল আমি নিলাম। তাহলে এইভাবে করে যেটা আমার প্রয়োজন মেটাবে সেটা আমি নিব, যেটা প্রয়োজন মেটাবে না সেটা আমি রেখে দেবো। সেম এই কথাটা যদি বুঝে থাকি, তাহলে এইখানে যে কাজটা আছে, এটা হচ্ছে আমার প্রয়োজনীয় জিনিস। এইখানে এটা হচ্ছে দোকানদারের জিনিস, আমার যেটা পাইছি সেটা আমি নেব, বাকিগুলো আমি মাথায় রাখবো। অর্থাৎ এখানে এ আছে, এখানে এ আছে, এ এ আমি নিয়ে ফেলছি, তাহলে আমার দরকার কি আর বি সি এবং ডি। এই জন্য এইখানে বি এবং সি ডি এই তিনটা জিনিস আমি আনসার নেবো, অর্থাৎ এই দোকান যেগুলো আমি পরের দোকানে গিয়ে খুঁজবো। সেম একই কাজ বি মাইনাস এ, এখানে এসেও এই যে আমাদের প্রশ্ন চাইছে বি মাইনাস এ, এই হচ্ছে বি মাইনাস এ, তাহলে বি মাইনাস এ মানে সেম একই কথা, বি এর মান লিখছি, এ এর মান লিখছি, এখানে এসে আমি মিলাই যদি এই এ এই এ, এটা আমি দোকান থেকে পেয়ে ফেলছি। বাকি জিনিসগুলো আমি পাই না কি কি ই এফ জি, এই জন্য আনসার আমি ই এফ জি, পরের দোকানে গিয়ে ই এফ জি আমি খুঁজবো। ক্লিয়ার? তাহলে এটা যদি বুঝে থাকি, তাহলে মানগুলো আমরা পেয়ে ফেললাম। অর্থাৎ মান পেলাম কি এ এন্ড বি এর মান আমরা পাইছি, এ বি এর মান পাইছি, বি মাইনাস এর মান পাইছি। এইবার আমাদের প্রশ্ন কি চাইছে, এ এন্ড বি হোল ক্যাপ, এটাকে ক্যাপ বলে, প্রাইম বলে, যে যেটাই বলো, হ্যাঁ এটা একই কথা, কোনো সমস্যা নেই। কারণ খাতায় স্যার খাতা দেখবে, স্যার কিন্তু জিজ্ঞেস করো না বাবা তুমি কি লিখছো, মানে তুমি কি লিখছো, এটা কিন্তু স্যার জিজ্ঞেস করো না, স্যার খাতা দেখবে। যে যাই বলো নিজের মতো করে মনে রাখার জন্য কেউ র্যাপ বলতে পারেন, হ্যাঁ ক্যাপ বলতে পারেন, প্রাইম বলতে পারেন, যা ইচ্ছা বলতে পারেন। এটা কোনো ইম্পর্টেন্ট ইস্যু না বইতে, যদি এটাকে আছে প্রাইম। ঠিক আছে, বইতে প্রাইম আছে, এখন নিজের মতো করে নামটা মনে রাখলে হয়ে যায়। ওকে, তারপরে এম এন্ড বি প্রশ্ন যেটা সেটা লিখতাম। এই প্রাইম মানে হচ্ছে একেবারে মুখস্থ ইউ মাইনাস, প্রাইম মানে ইউ মাইনাস, অর্থাৎ সার্বিক সেট থেকে এ এন্ড বি এটা আমাদেরকে বাদ দিতে হয়, সেই জন্য ইউ মাইনাস, বাকি যেটা থাকে সেটা আমরা এখানে লিখে দেবো। অর্থাৎ বাকি আছে এটা, এটা আমরা এখানে লিখে দিলাম। তাহলে ইউর মান আমাদের প্রশ্ন দেওয়া আছে যে এ বি, এ থেকে জি পর্যন্ত, তাহলে এ বি সি ডি ই এফ জি আমরা লিখলাম। এই মাইনাস এর মাইনাস, এ এন্ড বি, এই যে এ এন্ড বি এর মান আমরা পাইছিলাম এ, এই এটা এইখানে এসে আমরা বসাই দেবো। ঠিক আছে, এই এ, এই যে এখানে না এই বসাইলাম, কারণ আগেই বলছে মাইনাস মানে আমি বাদ দেবো। তাহলে এখানে এ আছে, এখানে এ আছে, এ বাদ, বাকিগুলো আমি বসাই দিলাম বি সি ডি ই এফ জি, বি সি ডি ই এফ জি। তাহলে আমরা বাম পক্ষ পাইলাম এ এন্ড বি এর মান পাইলাম বি সি ডি ই এফ জি। এবার আসেন ডান পক্ষে, তো যদি আমরা যাই, ডান পক্ষে আছে কি এ মাইনাস বি ইউ বি মাইনাস এ, তাহলে এ মাইনাস বি এটা মান আমরা বের করে গেছি, এই যে এ মাইনাস বি মান পাইছিলাম আমরা বি সি ডি, সো এই মানটাই না এখানে আমরা বসাই দেবো। ঠিক আছে, তারপরে বি মাইনাস এ এটার মান পাইছিলাম, এটার মানটা এখানে বসাই দেবো। আর মাইনাস মানে আমি আগেই বলে, যে তোমাদের প্রশ্ন বলছি ইউ, ঠিক আছে, এই যে ইউ, তাহলে ইউ মানে, এইবার আসে মূল পয়েন্ট, এখানে এনে বলছিলাম কি টুপি, আর ইউ মানে হচ্ছে একটা বাটি, একটা পেয়ালা। তো বাটিতে আমরা যা ইচ্ছাটা নিতে পারি, কেউ যদি মুড়ি পছন্দ করে মুড়ি নিতে পারে, ভাত পছন্দ করে ভাত নিতে পারে, ডাল পছন্দ করে ডাল নিতে পারে। বাটিতে আমরা যে যেটা দরকার সেটা আমরা নিতে পারি। সো এইখানে সেম একইভাবে মনে রাখতে হবে, ইউ মানে হচ্ছে বাটি, বাটিতে আমরা যা ইচ্ছা তা ঠিক যেমন নিতে পারি, সেম একইভাবে ইউ থাকলে সবগুলো উপাদান আমরা নেব। এখানে যতগুলো উপাদান, তো একটা উপাদান দুইবার থাকলে দুইবার আমরা নেবো না, একবারে নেবো। ঠিক আছে, সেই জন্য আমরা ইউ মানে সবগুলো উপাদান আমরা নেবো। তাহলে এখানে আছে কি বি সি ডি, এখানে আমরা নিলাম বি সি ডি, এখানে আসবে ইউ ইউ, ইউ তো পরিবর্তে আমরা সবগুলো নেবো ই এফ জি ই এফ জি। তাইলে এবার আমরা বলছি কি যে 3 নম্বর প্রশ্ন, খ নম্বর প্রশ্ন হতো এত এত হলে সমান সমান, আমাদের দেশে সমান সমান অর্থ প্রমাণ করতে। তাহলে আমরা এ বি সি ডি ই এফ জি, তাহলে এখানে বি সি ডি ই এফ জি দুইটাই একই সমান আসছে, একই রকম, সেই জন্য আমরা লিখবো কি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এবার একটু কথা লাস্ট মোমেন্টে, প্রশ্নে প্রমাণিত আসতে পারে, সত্যতা যাচাই করা আসতে পারে, দেখাও যে আসতে পারে, হ্যাঁ, তারপরে শুদ্ধতা যাচাই করো আসতে পারে, প্রশ্ন যা ইচ্ছা তা আসতে পারে। প্রশ্ন যেটা আসবে জাস্ট এখানে আমরা লিখে দিব প্রশ্ন অনুসারে। এখানে প্রমাণ করো, প্রমাণ করো চাইছি, আমি এখানে লিখছি প্রমাণিত। যদি প্রশ্ন চাইতে দেখাও যে, আমি এখানে লিখতাম দেখাও যে। এখানে যদি চাইতে সত্যতা প্রমাণ করো, আমি এখানে লিখতাম সত্যতা প্রমাণ করো। হলো প্রশ্ন যা যাবে আমরা সেটাই করব। ঠিক আছে।